তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুগুসা আমানাই, ডিজিটালে ইসুগুসা আমানাই, ইয়ানা লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? কথা কন আছে না নাই? আর এবার বলেন চোখের জিনা আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও না কে? চোখের জিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ঠিক হয় নাই। এখন এদের বিরুদ্ধে যদি আমি কথাগুলো না বলি তাহলে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কোন ঠিক কি? আরে নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি দেখে, লজ্জা করে না? আরে নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? চলবো তো? যুবকরা আওয়াজ দাও, চলবো? তুমি যার লাগিয়া, বলবো নাকি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুগুসা আমানাই, ডিজিটালে ইসুগুসা আমানাই, ইয়ানা লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বি কই কে? এ কথা কি মুরব্বিরা বুঝবো? এমবি কি কয় মুরব্বিরা বুঝবো? এটা আমার যুবকদের জন্য। কথা কোন ঠিক কিনা? মুরব্বিরা যেটা বুঝবো এটাও দিমু, ধীরে ধীরে দিমু, সময় দেন। মুরব্বিরা বুঝবো। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই?
আমি ছোট মানুষ ভাই, বসে তো আরাম পাচ্ছি না। কি যুবকরা এখন একটা ভাব হয়েছে না, মোটামুটি দেখা যাচ্ছে না, চলবো তো? সবাই বলে চলবো। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই, প্লিজ সকলে একটু আসেন। আমি মোসাফির, আপনাদেরকে নিয়ে আমি আনন্দের সাথে কথা বলতে চাই। আসেন, নবীর প্রেমিক যারা, কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের মহব্বত যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? নেক পাত্রী নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো পারেন না তো, টান দেন আমার সাথে, একটু তুলে দেওয়া লাগবে না। মরে না বলেন প্রেম তো, ঠিক আছে চলবো? হ্যাঁ, এইবার আরেকটা শুরু হবে। ও মনিরামপুরের প্রেমিকেরা দিশাঘারা কিশোরীর আশা করে না প্রেম তো। আর এটা তো আপনাদের জন্য তো বলতেছে। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তবরক আছে? তাহলে তবরক যেহেতু নাই, খিচুড়ি যেহেতু নাই, আপনারা যারা আসছেন এরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আওয়াজ দাও, আসমান কার? বলো না। আমার নাই চোখে একটা না ঘুম নাই, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই ভাবলেন তাহলে আমি কি কথা বলুন বলেন? আমার ভিতর থেকে কথা বের করতে একটু আওয়াজ দিতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, আসমান কার? এবার চলেন কোরআনের ভিতর যাই। আল্লাহ কি বলছে? 29 নম্বর প্রায় প্রথম নম্বর 20 সূরা মুলক। আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। কোন 7 আসমান সাজাইছে কে? আওয়াজ দিয়ে বলি, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? বিপদেই পড়ে গেছে। বিপদে পড়ছে? একটু টেস্ট করে যে ঘুমে আছে নাকি, ঘুমের ভাব একটু সারিয়ে আছে না? হ্যাঁ, এবার আমি আলোচনা করব, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি বন্ধুরা রে আমার মনিরামপুর বাসীরা ভালো করে শুনে নাও। আজকের মাহফিলের কমিটিরা যদি আমি ডাকে দেই, বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো? বলবে একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আইছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইয়া জমিন তারে সাজাইয়া, আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া, আমার আল্লাহ মানুষে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজ কিন্তু গভীর মনোযোগ সাগর শুনতে হবে। আল্লাহ মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এবার জানবো কোথা থেকে? কোরআন থেকে। আমাদের সমাধান কোথায়? যেরকম কোথায়? বন্ধুরা রে আমার কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল
লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? মিছা কথা। খেদমত করব মা বাবার, খেদমত করব কার? আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি? আল্লাহর ইবাদত করবেন, খেদমত করব। বুঝতেছেন? আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? সিরাজগঞ্জের পোলা তো। হ্যাঁ, এবার গা হইছে যেখানে মলম দেব সেখানে, কতক্ষণ ঠিক কিনা? খেদমত করব, আওয়াজ দেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের উপরে মা বাবার স্থান, কতক্ষণ ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মসজিদে ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, শুক্রবারে আমি জায়গাই পাই না। এলাকায় কি আছে? আমার শুকুর আলী খালি শুক্রবার ছেলে, কথা কন না কে? সব পিছালাম আজকে। কি রাজি আছেন? বলা যাবে তো? আচ্ছা, আপনি আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিত ভাবে পড়ে আছে। সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে, ভালো ভালো খাবার খাইতে পারে, 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে ভাড়া দিয়া নিজে উপর তলায় ঘুমাইতে পারে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা কন না কে? আবার বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথাগুলো দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। ডিজিটাল যুগ, পোলা হইছে ডিজিটাল, বউ হইছে ডিজিটাল, আর শ্রোতা হইছে মাতাটা। কথা কন না কে? বিয়ে করাইছে, বউ বাড়িতে আসছে নতুন বউ, আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যায় ঘুমায়। জনম দুখুনি মা বুড়ি মানুষ, সে তার ঘুমাইতে পারে না রে। ফজরের আজান হলে সাথে সাথে সে উঠতে নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া ব্যাটার পর ঘরের সামনে যায়, দেখে দরজা খোলে না। মা নিজেই যা চাউলটা বের করে রান্না বান্না রেডি করে হলায়। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে। কথা কও না কে? আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় থেকে ঘুম থেকে উঠে বিরাসটা হাতে রাখা, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? না কষ্ট হইতেছেন মনে হয় আপনার? চলবো নি একটু? যুবকরা বলো চলবো? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কে যুবক ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা না, ভালো করে শুনা। নামাজ তো আমরা পড়লাম, জোহরের নামাজে আমরা মানুষ পাই না, আসরের নামাজেও পাই না, মাগরিবের নামাজেও পাই না, জুমার নামাজে জায়গা হয় না। কারণটা কি? আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেব, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও, ভালো করে শুনা নাও। আমার আল্লাহ এত যত্ন করে, এত আদর করে, এত মায়া কইরা আমাদেরকে বানাইছে রে ভাই। আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে রে আমার দিনাজপুর জেলাবাসীরা,
আজকের আলোচনার থেকে আমরা পরিপূর্ণভাবে জেনে যাব, ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইলো, আল্লাহ বললেন আমার নবী হইল আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আদম নবী দুনিয়াতে আসে, নবুয়তের দরজা খোলা রে ভাই। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে বন্ধু, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। যখন আমার আপনার নবী আইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই, এমন একটা কিতাব পাইলাম রে ভাই, এই কিতাবের দাম আছে না নাই? ওয়াজ কিন্তু আমি বুঝা বুঝা বলি, আমার ভাষা তো বুঝতেছেন ভাই। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবীরে কিতাব দেওয়া হয়, মুসা নবী যখন চলে যায় তার কিতাবও আউট, চলে যায়। কথা কোন ঠিক কিনা? ওই কিতাব আর চলে না। ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, এরকম যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই। কথা কোন ঠিক কিনা? এর কারণ হলো নবীর পরে নবী নাই, আর এই নবীর সেই কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে আমরা মসজিদেও যাই, কোরআন তেলাওয়াত করি, ভালো করে শুই না নাও। আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। কেন নাই? কেন নাই? কোরআন তেলাওয়াত যেই ঘরের ভিতর আসবে, আজকের আলোচনাটা শুই না নাও। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি না, অল্প আমি আমল দেব। একটা আয়াত আপনি বিশ্বাস করেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আমার ওয়াজটা একটু মনোযোগ সহকারে শুনে নেন। হতে পারে ছোট মানুষ, বক্তা হিসেবে চলে না, তারপরেও আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাঁকজমকপূর্ণ ভাবে আল্লাহ চালায়। চালাইকে, চালানোর মালিককে? আরেকটু জোরে বলেন। আমি এখানে আসছি, আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না। আমি যে আপনাদের আমাকে যারা নিতে গেছে, কমিটির লোকজন যারা ভলান্টিয়াররা আমাকে আনতে গেছে, এরা আমাকে চেনেই না, আমি একাই চিনেছি। তাহলে কোন আমি যে একটা বক্তা দেখছেন, তাহলে কোন আমি আসলে চলে না তো, বোঝেন নাই। এখন তো মোটামুটি একটু দাড়ি মচুড়ে গেছে। আমি একটা মাহফিলে গেছি, আমি যে ছোট মানুষ আসলে চলে না, বুঝছেন। আমি পাবনা একটা গোয়াখালী স্টেশনে মাহফিলে গেছি, আমার পোস্টারের নাম ঠিকই আছে, তখন অনেক আগে, ভাইরাল হওয়ার আগে আমার পোস্টারের নাম দেওয়া আছে। দ্বিতীয় বক্তা ওখানে আসছিলাম, ভাইরাল হওয়ার অনেক আগে আর কি। তা আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে, রিক্সায় গেছি আর কি। তা মাহফিলের ওখান থেকে সভাপতি আসছে বিকেলবেলা, আসরের নামাজের পর পর। তা সভাপতি আসছে, আমি বলছি যে সিরাজগঞ্জের বক্তা কো মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর? হ্যাঁ। কয় কো হুজুর কো? আমাক কয় কো হুজুর কো? তাহলে কয় হ্যাঁ কি ওয়াজ করুন? আমি কইলাম যে কথা কইছে এরা ফোনে, এই যেমন এখানে বাবু ভাই কই আছে নাকি? বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে? আমাকে বাস্তবে কিন্তু দেখেন। তারপরে চালাক স্রোত মানুষ তো বোঝেনি, তো ঠাস করে চিনা লাগছে, উনি আসছে না। তাই আমি বললাম মোবাইলে কথা বলছে কে? সভাপতি করতেছে আমি। বললাম ওইটাই, এইটাই ঠিক আছে না, তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই এইটা। আর সভাপতির মেজাজ তো হয়ে গেছে খারাপ, যে নাম্বার দিছে আরে ফোন দিয়ে আমার সামনে করতেছে, হ্যাঁ এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছো? হে খালি বারবার করতেছে একটা বক্তা, আপনারা চিনবেন কিনা, এলাকাও আসছে, সে এলাকায় প্রচুর মাহফিল আসছে। আলমগীর প্রফেসর আহলে হাদিসের, উনি অত্যন্ত আমাকে মহব্বত করে, আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিছে।
তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন, গাছে পরিছনে ফলে পরিছে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ কয় হারে ফল টল তো যাও।